Assalamu alaikum. Hey everybody. Welcome to my YouTube channel and my Facebook page Saddam Spoken here. Today I am going to start my new episode model verb. What is model? Model কি? Model হচ্ছে mood of verb, ভার্বের mood. Mood কি বুঝলেন না তো? ভাব ভাব। ভার্বেরও ভাব আছে ভাই। ভাব ছাড়া কিছু চলে না। আমার একটা ভাব আছে না, এই মনে করেন যে সেইরকম চশমা টশমা চোখে দিয়ে একেবারে ভাব, তেমন সমস্ত ক্রিয়ার ভাব আছে। এই ভাবগুলো কি দ্বারা প্রকাশ করি জানেন? মডেল ভার্ব দ্বারা। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলা দ্বারা। একটা উদাহরণ দিব, দেই। চলুন তাহলে মডেল ভার্ব দিয়ে ভার্বগুলো কিভাবে তারা এক্সপ্রেশন দেয় এবং কিভাবে ভাব প্রকাশ করে সেটা একটু দেখে ফেলি। যেমন আমি যদি বলি আই ডু ইট, আমি এটা করি, এর সাথে যদি ক্যানটা লাগাই, আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, ভাব আসলো না একটু? এবার আমি দিলাম আমাকে কিছু টাকা দাও, লেন্ড মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও। কিন্তু আমি যদি বলি একটু কুড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, আমাকে একটু টাকা দিবা, ভাব আসলো না? আই ইট দিস, আমি এটা খাই। কিন্তু আমি যদি বলি আই মাস্ট ইট, আমি এটা খাই, অবশ্যই খাই। ইউ কল হার, এই কথাটা আমি যদি মডেল লিখে বলি ইউ শুড কল হার অ্যাট ওয়ান্স, তোমার না তাকে একবার কল করা উচিত ছিল। এই যে মুড, এই যে আমার এক্সপ্রেশন দেখতে পাচ্ছেন, এক এক সময় এক এক রকম ভঙ্গি, এই ভঙ্গিটাই হচ্ছে মডেল ভার্ব প্রকাশ করে। চলুন আমরা তাহলে আজকে মডেল ভার্ব শুরু করে ফেলি। আজকে আমাদের টপিক হচ্ছে ক্যান নিয়ে আলোচনা। চলুন আমরা ক্যান নিয়ে একটু আলোচনা করে ফেলি। আলোচনা শুরু করার পূর্বে আমার কিছু বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করা উচিত। যেমন এই ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো কিন্তু মডেল ভার্ব। আর মডেল ভার্বগুলো ভার্বের ভাব ভঙ্গি প্রকাশের জন্য আসে, কিন্তু কোন সময় আসে? চলুন এখন আমরা ক্যান এর বিভিন্ন রকম ব্যবহার দেখে ফেলি। নাম্বার 1 ব্যবহার হচ্ছে অ্যাবিলিটি তথা ক্ষমতা, কিন্তু এই ক্ষমতাটা হবে হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ কেন্দ্রিক। ক্যান শুধু ক্ষমতা বোঝাবে, কিন্তু বর্তমান এবং ভবিষ্যতের। যেমন আই ক্যান ক্যারি ইট জাস্ট ফাইন, আই ক্যান ক্যারি ইট জাস্ট ফাইন। আমি যদি আপনাকে প্রশ্ন করি হু ক্যান ক্যারি ইট, তখন আমি অ্যান্সার করতেছি আই ক্যান ক্যারি ইট জাস্ট ফাইন, আমি এটা অনেক সুন্দরভাবে বহন করতে পারি। তাহলে এটা বর্তমানের কথা বলছে না? আবার এটি ভবিষ্যতের কথাও হতে পারে, হি ক্যান ইট দিস, সে এটি খেতে পারবে। অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকালের কোনো কথায় যদি সক্ষমতা প্রকাশ পায়, ক্ষমতা প্রকাশ পায়, সেটি ক্যানের ব্যবহারের মধ্যে চলে আসবে। অ্যাবিলিটির আরও কিছু উদাহরণ হচ্ছে নাজু ক্যান এক্সারসাইজ, নাজু এক্সারসাইজ করতে পারে 10 আওয়ার্স, 10 ঘন্টা। নাজু ক্যান এক্সারসাইজ 10 আওয়ার্স, নাজু এক্সারসাইজ 10 ঘন্টা করতে পারে। তাহলে এটা নাজুর অ্যাবিলিটি বোঝাচ্ছে না, ক্ষমতা বোঝাচ্ছে না? তারপরের এক্সাম্পল হচ্ছে রিতা ক্যান স্পিক, রিতা কথা বলতে পারে 4 ল্যাঙ্গুয়েজ, 4টি ভাষায়। রিতা ক্যান স্পিক 4 ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, রিতা 4টি ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে পারে, এটি রিতার সক্ষমতা। উই ক্যান নট রিমেম্বার হার নেম, আমরা তার নামটি মনে রাখতে পারি না। তাহলে নাম্বার 1 ব্যবহার গেল ক্যান এর অ্যাবিলিটি তথা সক্ষমতা ব্যবহারের জন্য। চলুন আমরা সেকেন্ড ব্যবহার দেখে ফেলি। ক্যান কখনো কখনো সম্ভাবনা অর্থেও ব্যবহৃত হয়। চলুন তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে ফেলি। ফার্স্ট এক্সাম্পল আমি বলেছি ইট ক্যান রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। আকাশ সেই মেঘ করেছে, অনেক মেঘ করেছে। এই মুহূর্তে আমি বলতেছি ইট ক্যান রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, মানে সম্ভাবনা 100% না হলেও 90%। বুঝতে পারছেন? এবার দ্বিতীয় এক্সাম্পল আমি বলেছি স্মোকিং ক্যান কজ ক্যান্সার, স্মোকিং ধূমপান ক্যান্সার কারণ হতে পারে, অর্থাৎ সম্ভাবনা বোঝাচ্ছে। নাম্বার 3 এক্সাম্পলে বলেছি বাবু ক্যান কাম দিস নাইট, বাবু আজ রাতে আসতে পারে। চলুন ক্যান এর তৃতীয় ব্যবহার সম্পর্কে আমরা জেনে আসি। ক্যান কখনো কখনো অনুমতি অর্থে ব্যবহৃত হবে। চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে ফেলি। আমি প্রথম এক্সাম্পলে বলেছি ক্যান আই ইউজ ইউর বাইক মামা, আপনি আপনার মামাকে বলছেন, আপনার মামা জীবন আপনাকে বাইক দেয় না, কিন্তু তারপরও বারবার বলেন ক্যান আই ইউজ ইউর বাইক মামা, মামা আমি তোমার বাইকটি চালাবো, মানে মামার থেকে আপনি অনুমতি চাচ্ছেন। ক্যান আই ইউজ ইউর বাইক মামা, ও মামা, ও মামা তোমার বাইকটি একটু চালাবো, ব্যবহার করতে পারি? তার মামাকে বলছে নো, you can't use my bike because you can't drive, তুই তো চালাতে পারিস না বেটা, তুই নিবি কেন?
দ্বিতীয় এক্সাম্পল আমি কি বলেছি, ক্যান আই কাম ইন? ধরুন আপনার বন্ধু বান্ধবরা বসে আছে, অথবা অতটা সম্মানীয় পারসন না, জাস্ট আপনারা একসাথে চলেন আর কি। এখন ওখানে আপনি তো আর বিনা পারমিশন আসতে পারেন না, তাই এক্ষেত্রে বলছেন যে ক্যান আই কাম ইন, এই আসবো। জাস্ট বন্ধুদের ক্ষেত্রে আমরা ক্যানটা ইউজ করতে পারি পারমিশনের ক্ষেত্রে, যেমন ক্যান আই কাম ইন, এই আমি কি আসতে পারি। তৃতীয় এক্সাম্পলে বলেছি ইউ ক্যান গো অর লিভ নাও, ইউ ক্যান গো অর লিভ নাও, তুমি এখন যেতে পারো। জাস্ট আপনি পারমিশন কাউকে দিচ্ছেন, বা আমি কাউকে পারমিশন দিচ্ছি যে ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো। মুড প্রকাশ পাচ্ছে না কথাগুলো দ্বারা? ওকে, তাহলে চলুন এবার ক্যান এর 4th নাম্বার ইউজ দেখে আসি। ক্যান এর চতুর্থ ব্যবহার হচ্ছে রিকোয়েস্ট করা বা অনুরোধ করা। আপনি আপনার কোনো বন্ধুকে রিকোয়েস্ট করছেন, ক্যান ইউ লেন্ড মি সাম মানি প্লিজ? বন্ধু আমার কিছু টাকা ধার দেবে? ক্যান ইউ লেন্ড মি সাম মানি প্লিজ? তখন আপনার বন্ধু কি বলছে? নো, আই ক্যান্ট লেন্ড ইউ, আমি তোকে ধার দিতে পারবো না, বিকজ ইউ আর চিটার, তুই তো চিটার, তুই টাকা নিয়ে দিস না। সেকেন্ড এক্সাম্পল আমি কি বলেছি, আপনি আপনার কোনো বন্ধু বান্ধব বসে আছে বা যে কেউ বসে আছে, আপনি কাউকে বলছেন ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিবা? ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আপনি কাউকে অনুরোধ করছেন ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে একটু পানি দিবা? তাহলে আমরা কি দেখলাম, রিকোয়েস্ট অর্থেও ক্যান ব্যবহৃত হয়। চলুন আমরা তাহলে ক্যানের 5ম নম্বর ব্যবহার দেখে ফেলি। ক্যানের 5ম নম্বর ব্যবহার হচ্ছে ক্যান অফার অর্থে ব্যবহৃত হবে। যেমন মেরি নামে একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, জাস্ট আপনার কাছে ওর চেহারাটা হেভি লাগছে, ওর নাম হচ্ছে মেরি, আর আপনি মেরিকে গিয়ে বলছেন ক্যান আই হেল্প ইউ মেরি? এই মেরি আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ইফ দে ডোন্ট মাইন্ড, তোমার বাবা মা যদি কিছু মনে না করে, আই ক্যান ক্যারি সাম ব্যাগস ফর ইউ, আমি তোমার জন্য কিছু ব্যাগ এগিয়ে দিই। ইফ ইউর ফাদার অ্যান্ড মাদার ডোন্ট মাইন্ড, আই ক্যান ক্যারি সাম ব্যাগস ফর ইউ, আমি তোমার জন্য কিছু ব্যাগ এগিয়ে দিই। চলুন এই উদাহরণগুলো আমরা দেখে ফেলি। আমি কি বলেছি? ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? কি বলছেন? অফার দিচ্ছেন কাউকে, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে একটু সাহায্য করতে পারি? নাম্বার 2 যে এক্সাম্পল সেটা হচ্ছে ইফ দে ডোন্ট মাইন্ড, তোমার বাবা মা যদি মাইন্ড না করে, আই ক্যান ক্যারি, আমি বহন করতে পারি সাম ব্যাগস ফর ইউ, তোমার জন্য কিছু ব্যাগ। ওর কাছে অনেক ব্যাগ, তো ওকে বলছেন যে তোমার ইফ দে ডোন্ট মাইন্ড, যদি তার কিছু মনে না করে, আই ক্যান ক্যারি সাম ব্যাগস ফর ইউ, আমি তোমার জন্য কিছু ব্যাগ বহন করে দিতে পারি মেরি। মেরি বলছে ইয়েস ইউ ক্যান ডু, করতে পারো। মাই ফাদার অ্যান্ড মাদার ওন্ট মাইন্ড, আমার বাবা মা কোনো মাইন্ড করবে না, তখন আমি কষ্ট করে হলেও নিয়ে যাচ্ছি ব্যাগগুলো। ওকে, চলুন তাহলে ক্যান এর 6ষ্ঠ নাম্বার ব্যবহার আমরা দেখে আসি। ক্যান এর 6ষ্ঠ ব্যবহার হচ্ছে ক্যানটি অ্যাডভাইস অর্থে ব্যবহৃত হবে। যেমন ইউ ক্যান কল হার অ্যাট ওয়ান্স, তুমি তাকে একবার কল করতে পারো। ইউ ক্যান কল হার অ্যাট ওয়ান্স, তুমি তাকে একবার কল করো। ইউ ক্যান কল হার অ্যাট ওয়ান্স, তুমি তাকে একবার কল করতে পারো, কল করো। চলুন তাহলে আমরা এখন এক নজরে ক্যানের সবগুলো ব্যবহার দেখে আসি। নাম্বার 1 অ্যাবিলিটি, নাজু ক্যান এক্সারসাইজ ফর 10 আওয়ার্স, নাজু 10 ঘন্টা এক্সারসাইজ করতে পারে বা পারবে, অ্যাবিলিটি অর্থে। নাম্বার 2 পসিবিলিটি, স্মোকিং ক্যান কজ ক্যান্সার, স্মোকিং ক্যান্সারের কারণ হতে পারে, এটা পসিবিলিটি বোঝাচ্ছে। এবার নাম্বার 3 ব্যবহার হচ্ছে পারমিশনের জন্য, যেমন অনুমতি প্রদানের জন্য। ক্যান আই ইউজ ইউর বাইক মামা, ক্যান আই ইউজ ইউর বাইক মামা, আমি কি তোমার বাইকটি ব্যবহার করতে পারি মামা। নাম্বার 4 হচ্ছে রিকোয়েস্ট করতেছেন, ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিবা। নাম্বার 5 হচ্ছে অফার অর্থে, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে হেল্প করতে পারি। নাম্বার 6 হচ্ছে অ্যাডভাইস, অ্যাডভাইস বা উপদেশ দেওয়ার ক্ষেত্রে, যেমন ইউ ক্যান কল দেম, তুমি তাদেরকে কল করতে পারো। ইউ ক্যান কল দেম, তুমি তাদেরকে কল দিতে পারো। আজকের এই সমস্ত বাক্যের মধ্যে আমি কি শিখলাম হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলো যে কোনো কাজের ভাব প্রকাশ করবে, ভার্বের মুড প্রকাশ করবে। প্রথমে সাবজেক্ট, তারপরে মডেল, সেটা ক্যান হতে পারে, কুড হতে পারে, মে হতে পারে, মাইট হতে পারে, ওয়াট টু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আজকে আমরা ক্যান ইউজ করতেছি, সো আমরা এখানে ক্যান দিতে পারি। সাবজেক্ট ক্যান, তারপরে হচ্ছে দেখেন এক্সারসাইজ, কজ, ইউজ, গিভ, এগুলো সব V1 ফর্ম না, এই যে সেজন্য আমি V1 ফর্ম। তাহলে সাবজেক্ট, মডেল বা ক্যান, কুড, শ্যাল, শুড, তারপরে V1। মনে রাখবেন পৃথিবীতে যত মডেল আছে সবগুলো মডেলের পরেই ভার্বের V1 ফর্ম হবে। আই ক্যান ডু, আমি করতে পারি। আই কুড ডু, আমি করতে পারতাম। আই শুড ইট, আমার এটা খাওয়া উচিত। দ্যাটস অল ফর টুডে গাইস। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন, যেন অন্য কেউ শিখতে পারে।
আজ থেকে আমাদের মডেল সিরিজ শুরু হলো। সামনের কয়েকদিনে আমি মডেল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সাথে থাকুন, শুনতে থাকুন, দেখতে থাকুন সাদ্দামস স্পোকেন কেয়ার। বাই বাই।